সবাইকে নমস্কার এবং আদাব। পর্যায় সারণীর 2 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের টপিকটা হইতেছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। তো আমাদের পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম আছে, তো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্নটা কি হইতেছে, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ে কোন মৌলটি ব্যতিক্রম? আচ্ছা, প্রথমে দেওয়া আছে হিলিয়াম, দেওয়া আছে অ্যালুমিনিয়াম, দেওয়া আছে পটাশিয়াম, দেওয়া আছে কপার, দেওয়া আছে, তাই না? তো আমি যদি হিলিয়াম নিয়ে যদি বলি, দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2। দেখো ভাই, আমাদের যে গ্রুপ দুয়ে কি মৌল আছে? গ্রুপ 2 আছে মৌল হইতেছে তোমার বিরিয়ানি, মুগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো, তাই না? এটা এগুলো হচ্ছে না, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলো হচ্ছে আমাদের গ্রুপ 2 এর মৌল। দেখো এদের প্রত্যেকটা মৌলের শেষে S2 আকারে থাকে। এখানে তোমার 3s2 হবে, এখানে তোমার 4s2 হবে, এখানে তোমার 5s2 হবে, এখানে তোমার 6s2 হবে, এখানে তোমার 7s2 হবে। ঠিক আছে? তো সবার শেষে দেখো S2 আকারে থাকে। তো তো এটা কি তোমার হিলিয়ামেরও কিন্তু শেষে কি আছে? S2 আছে। তো সেক্ষেত্রে কিন্তু হিলিয়াম কিন্তু তোমার 2 নম্বর গ্রুপে থাকার কথা, কিন্তু কোথায় আছে? হইতেছে 18 নম্বর গ্রুপে। তো এটা কি, এটা ব্যতিক্রম না? আমি আবার বলি, দেখো এই যে আমাদের যে গ্রুপ 2, এই যে গ্রুপ 2 এর যে মৌলগুলা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, রেডিয়াম, এইগুলো মৌল না, গ্রুপ 2 এর মৌল। তো দেখো তুমি কিন্তু খেয়াল করো, এই যে পর্যায় সারণীতে তুমি একটু খেয়াল করবা, প্রত্যেকটা শেষে দেখো S2 আকার আছে। তো হিলিয়ামেরও কি আছে? S2 আছে। তো সেই সাপেক্ষে কি হিলিয়াম কি 2 নম্বর গ্রুপে থাকার কথা, কিন্তু কোথায় আছে? 18 নম্বর গ্রুপে। এ কারণে হিলিয়ামের কি, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, মানে তারটা কি একটা ব্যতিক্রম। ঠিক আছে? তো আনসার কোনটা হবে? আনসার হবে তোমার হিলিয়াম। বাকিগুলা ঠিকই আছে। এরপরে দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, n-1 d10 ns1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে কোন মৌলটি? এটা একটু গুরুত্বপূর্ণ, ব্যতিক্রমগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমি একটু যদি বলি, আমি তোমাদের ব্যতিক্রমের ক্ষেত্রে একটু মনে রাখবা, ক্রোমিয়াম আছে, আরটা আছে কপার। এই দুইটাকে আমরা এভাবে লিখতে পারি, ইলেকট্রন বিন্যাস যদি করি সেক্ষেত্রে হবে তোমার n-1 d5 ns1, আরেকটা হইতেছে n-1 d10 ns1। দেখো এটা যদি দেই, এটা মানে হইতেছে ক্রোমিয়াম, আর এটা যদি দেই, এটা মানে হচ্ছে কপার। দেখো সবগুলো সেম, শুধু এখানে তোমার d5 হবে। এখানে d5 বললে কি হবে? ক্রোমিয়াম। আর d10 বললে কি হবে? কপার হবে। আমাকে কি দেওয়া আছে? d10 দেওয়া আছে। তো 10 মানে কি? 10 মানে হইতেছে এই যে কপার দেওয়া আছে। ঠিক আছে? তো এটা কিসের, কোনটা মেনে চলে ভাইয়া? এটা হইতেছে তোমার কপার। এই যে ক্রোমিয়াম বললে কি হবে? ক্রোমিয়াম বললে হবে তোমার n-1 d5 ns1। ঠিক আছে? আর কপার বললে কি হবে? যেটা দেওয়া আছে এটা হবে আনসার। আচ্ছা, তখন পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, পর্যায় সারণীর ব্যতিক্রম কোনটি? হাইড্রোজেনের অবস্থান, হ্যালোজেনের অবস্থান, আর্সেনিকের অবস্থান, ডি ব্লক মৌলের অবস্থান। দেখো সেমভাবে এই যে হাইড্রোজেন, দেখো এই যে আমাদের যে গ্রুপ 17 মধ্যে কি আছে? গ্রুপ 17 মধ্যে কি আছে? তোমার ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। এরা হচ্ছে অধাতু, তাই না? এরা কি করে ভাইয়া? এরা হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে। তারা কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে তারা নিষ্ক্রিয় হইতে চায়। এই যে হাইড্রোজেন, দেখো হাইড্রোজেনে কয়টা আছে? হাইড্রোজেনের ইলেকট্রন আছে হইতেছে একটা। সে যদি আরেকটা ইলেকট্রন গ্রহণ করে, তার কি হয়ে যাবে? 2টা হয়ে যাবে। মানে কি এই 2টা কি তোমার হিলিয়ামের মতো না? তো মানে কি সেই নিষ্ক্রিয় কিন্তু হয়ে যেতেছে। তো কি এই যে গ্রুপ 17 মতো কিন্তু তোমার হাইড্রোজেনেরও কিন্তু এই বৈশিষ্ট্যটা আছে। কিন্তু হাইড্রোজেনকে গ্রুপ 17-তে না রেখে তাকে কোথায় রাখা হয়? তাকে রাখা হয় 1 নম্বর গ্রুপে। তাই এটা কি ভাই? এটা একটা ব্যতিক্রম না? তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার হাইড্রোজেনের অবস্থান। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, ল্যান্থানাইড সিরিজের মৌলগুলো পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত?
আমি গত ক্লাসে দেখাইছিলাম এই যে পর্যায় সারণী, এটা যদি মনে করো যে একটা পর্যায় সারণী, তার নিচের দিকে দেখো দুইটা সারি আছে, ঠিক নিচের দিকে দুইটা সারি আছে। প্রথম সারিকে বলা হয় লেন্থানাইট সিরিজ, আর পরবর্তী যে সিরিজটা আছে এটাকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ। ঠিক আছে, তো এই যে লেন্থানাইট আর অ্যাক্টিনাইট এটা কোন গ্রুপে আছে? এরা হইতেছে 3 নম্বর গ্রুপে। আমি বলছিলাম না 3 নম্বর গ্রুপে 32টা। কেন এত বেশি মৌল? কারণ এই যেখানে লেন্থানাইট আর অ্যাক্টিনাইট আছে, এই কারণে এটা। ঠিক আছে, আর যদি বলে লেন্থানাইট সিরিজ পর্যায়, যদি বলে কত নম্বর পর্যায়ে? পর্যায় বললে হবে তোমার 6। পর্যায়ে বললে হবে 6। দেখো আমি তোমাদের দেখাই একটু। এই যে তোমাদের এই এটা কি? এটা হচ্ছে লেন্থানাইট সিরিজ, এটা হচ্ছে তোমার অ্যাক্টিনাইট সিরিজ। দেখো এই যে 3 নম্বর গ্রুপে, দেখো এই যে লেন্থানাইট সিরিজের মৌলগুলা 3 নম্বর গ্রুপে। আর কত নম্বর পর্যায়ে? 6 নম্বর পর্যায়ে। আর যদি অ্যাক্টিনাইট বলে গ্রুপ কত? গ্রুপ 3, ঠিকই আছে। পর্যায় কত হবে? 7 হবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এটা কি বললাম? 3 নম্বর গ্রুপ বললাম। আচ্ছা, তো এখন আমরা আরও নতুন একটি টাইপ এখন আমরা প্র্যাকটিস করব। আমাদের টাইপ কি? টাইপ হইতেছে পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ও ধাতব ধর্ম থেকে আমাদের যত MCQ আছে গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো, কোন মৌলটির ধাতব ধর্ম বেশি? মানে কি এই যে এই ধরনের প্রশ্নগুলো কি তোমাদের পর্যায়বৃত্ত ধর্ম, তাই না? তো ভাইয়া আমি একটু কথা বলি, এই যে তোমার যে পর্যায়বৃত্ত ধর্ম থেকে তোমাদের যত MCQগুলো আসে, সেগুলো যদি আমরা ভালোভাবে পারতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের কমপক্ষে 1 থেকে 20 পর্যন্ত মৌলের নাম জানতে হবে, এবং মৌলগুলা কোন গ্রুপে আছে, কোন পর্যায়ে আছে, সেটা আমাদের জানতে হবে। তাইলে আমরা কি করতে পারবো? সহজে এই প্রশ্নগুলো সলভ করতে পারবো। না হলে তুমি যদি প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস বের করে যদি তুমি বের করতে চাও, তার কিন্তু অনেক সময় লাগবে। ঠিক আছে, তো আমি যদি আমার মাথায় থাকে এই যে হাইড্রোজেন মৌলটা পর্যায় হইতেছে 1, গ্রুপ হইতেছে 1, ঠিক আছে। আবার এই যে তোমার হিলিয়াম, এটা হইতেছে পর্যায় হইতেছে 1, গ্রুপ হইতেছে 2। তো এটা যদি তোমার মাথায় থাকে, তো আমরা দেখা মাত্র কি বলতে পারি? এটা যদি এদিকে আসে, তো এটার কম হবে, এটার বেশি হবে, আমরা কিন্তু এবার বলতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে? কোনটির ধাতব ধর্ম বেশি? তো তোমাদের একটা চার্ট দেখায় আমি। এই দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে। এখানে কি বলা আছে দেখো, এই যে বাম থেকে ডানে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, আর একই পর্যায়ের গ্রুপ থেকে উপর থেকে নিচে গেলে কি হয়, এই চারটা তোমাদের একটু মনে রাখতে হবে। দেখো পারমাণবিক ব্যাসার্ধ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়? কমে। আর উপর থেকে নিচে গেলে কি হয়? বাড়ে। মানে কি? মানে হইতেছে এই যে মনে করো তোমার যে পর্যায় সারণী, ঠিক আছে, মনে করে যে 4 নম্বর পর্যায়, আমি যদি এই যে এটা হচ্ছে বাম, এদিকে হচ্ছে ডান, তো আমি যদি এদিক থেকে এইদিকে যাইতেই থাকি, তা কি হবে? আকারটা কমতে থাকবে। মনে করে পটাশিয়ামের আকার হইতেছে এরকম, ক্যালসিয়াম আরেকটু কমবে, স্ক্যান্ডিয়াম আরেকটু কমবে, প্যালেডিয়াম আরেকটু কমবে, মানে এরকম কমতে থাকবে। ঠিক আছে, আর যদি বলি একই গ্রুপ, মনে করো যে 2 নম্বর গ্রুপ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, তাই না? তো মনে করো যে বেরিলিয়ামের আকার হইতেছে এত বড়, ম্যাগনেসিয়াম হবে আরও বড়, ক্যালসিয়াম হবে আরও বড়, বেরিয়াম হবে আরও বড়। মানে কি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকারটা বাড়ে, আর একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকারটা কি হয়? কমে। ঠিক আছে, আচ্ছা। এখন এটা কেন বাড়ে, কেন কমে, এটা তো তোমাদের MCQর জন্য দরকার না, এটা হইতেছে তোমাদের CQর জন্য দরকার। ঠিক আছে, তো এখানে শুধু আমরা শর্টকাটগুলো মনে রাখবো। এরপর দেখো ধাতব ধর্ম কমে বৃদ্ধি পায়, সবগুলা সেম। দেখো এই যেখানে সবগুলো হইতেছে কমে, এই যে কমে, এতটুকু হইতেছে কমে, এতটুকু হইতেছে কমে। তাহলে এতটুকুর মধ্যে কি কি আছে? পারমাণবিক ব্যাসার্ধ আছে, ধাতব ধর্ম আছে, এরপরে কি আছে? বিজারণ ক্ষমতা আছে, ক্ষারকীয় ধর্ম আছে। এইগুলো হইতেছে কমে, আর বাকিগুলা দেখো বাড়ে। বাকিগুলোর মধ্যে কে কে আছে? অধাতব ধর্ম আছে, জারণ ক্ষমতা আছে, অম্লীয় ধর্ম আছে, যুজতা আছে, এরপরে আছে হইতেছে তোমার আয়নীকরণ শক্তি আছে, ইলেকট্রন আসক্তি আছে, তড়িৎ ঋণাত্মকতা আছে। তো এখান থেকে আমাদের কোনগুলা বেশি আসে হইতেছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলা হইতেছে বেশি আসে। এরপরে হইতেছে তোমার এই যে ধাতব ধর্ম, ঠিক আছে, আর পারমাণবিক ব্যাসার্ধ। আর যদি বেশি জানতে চাও, অধাতব ধর্মটাও একটু জানলে ভালো। এগুলো হইতেছে আমাদের প্রশ্ন আসে SSC লেভেলে। ঠিক আছে, আচ্ছা, আমরা আশা করি বুঝতে পারলাম। আমরা এখন প্রশ্নে ফিরে যাই। কি বলছে দেখো প্রশ্নে বলছে হইতেছে কোন মৌলটির ধাতব ধর্ম বেশি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর পটাশিয়াম দেওয়া আছে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর পটাশিয়াম দেওয়া আছে।
তো দেখো এই যেখানে দেখি একটু এগুলো মুছে দিই একটু, ভাই কী কী ছিল আমার তো ভুলে গেছি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম আছে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম আছে। দেখো এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর কি দেওয়া আছে, পটাশিয়াম দেওয়া আছে। তো দেখো এই যে ধাতব ধর্ম, দেখো এই যে দেখো ধাতব ধর্ম কি হয়, ধাতব ধর্ম একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কমে আর উপর থেকে নিচে গেলে বাড়ে। তো আমরা এখন দেখি আমাদের এখানে দেখো বাম থেকে ডানে গেলে কমে, তার মানে কি সোডিয়ামের বেশি ম্যাগনেসিয়ামের চাইতে। এবার দেখো উপর থেকে নিচে গেলে কি হয়, বাড়ে, উপর থেকে নিচে গেলে হয় বাড়ে। তাই দেখো সোডিয়ামের চাইতে পটাশিয়ামের বেশি, এটা বলতে পারি। আবার দেখো ম্যাগনেসিয়ামের চাইতে ক্যালসিয়ামের বেশি বলতে পারি, উপর থেকে নিচে গেছে, তাই না। আবার এই যে পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে কি বলতে পারি, পটাশিয়ামের বেশি, কারণ বাম দিকে ডানে গেলে কমে, তাই না। তো আমি এটা বলতে পারি। তো দেখো আমার সবচেয়ে বেশি কার হবে, উপর থেকে নিচে গেলে বাড়ে, মানে কি এটা তো এই দুইটা তাহলে হবেই না, ওখানে আমাকে এই দুইটার মধ্যে বের করতে হবে। আমাকে পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে কার বেশি কার কম সেটা বের করতে হবে, তাই না। তো দেখো আমি কি বলছিলাম, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কমে, তার মানে কি পটাশিয়ামের চাইতে ক্যালসিয়ামের কম, তাহলে সবচেয়ে বেশি কার হবে, পটাশিয়ামের হবে। সবচেয়ে বেশি হবে হইতেছে পটাশিয়ামের। এইগুলা হইতেছে বাদ। সবচেয়ে বেশি হবে তোমার পটাশিয়ামের। আনসার কোনটা হবে, আনসার হবে তোমার ঘ নম্বরটা। এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, অপেক্ষাকৃত ধাতব ধর্ম বেশি কোন মৌলটির। অপেক্ষাকৃত ধাতব ধর্ম বেশি কোন মৌলটির, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। দেখো তাইলে এখন লিথিয়াম, এই যে লিথিয়াম, এই যে সোডিয়াম, এই যে পটাশিয়াম, এরপরে কে ছিল, ম্যাগনেসিয়াম মনে ছিল। এরপরে কোনটা ছিল, এরপরে ছিল ম্যাগনেসিয়াম, হ্যাঁ এরপর হইতেছে এই যে ম্যাগনেসিয়াম। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, ধাতব ধর্ম বাড়ে, আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কমে। তো দেখো সবার শেষে কে আছে, পটাশিয়াম আছে না, তাহলে কি হবে, পটাশিয়ামের হবে সবচেয়ে বেশি, এগুলো হবে বাদ। সহজ না। এগুলো যদি মনে থাকে আমাদের মাথায়, আমরা কিন্তু দেখা মাত্র কিন্তু আনসার করতে পারি, ঠিক আছে। তা সবচেয়ে বেশি কার হবে, সবচেয়ে বেশি হবে তোমার পটাশিয়ামের। পরবর্তী প্রশ্ন যাই, কি বলছে দেখো, একই পর্যায়ের বাম হতে ডানে যতই যাওয়া যায় পর্যায়বৃত্ত ধর্মের কিরূপ পরিবর্তন হবে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, ধাতব ধর্ম হ্রাস পায়। হ্যাঁ এটা কিন্তু সত্য, ধাতব ধর্ম কিন্তু হ্রাস পায়। পরমাণুর আকার বৃদ্ধি পায় না, পরমাণুর আকার হ্রাস পায়, ব্যাসার্ধ হ্রাস পায়। সক্রিয়তা বাড়ে এবং ক্রমান্বয়ে কমে না, সত্য না। এরপরে দেখো কি বলছে, যোজনী কমে আবার বাড়তে থাকে। প্রথমে যোজনী বাড়ে পরে কমতে থাকে, এটাও কি হবে, ভুল হবে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার ধাতব ধর্ম হ্রাস পায়, এটা হবে আনসার। এরপরে প্রশ্নটা কি বলছে দেখো, একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে মৌলের আকার। একই গ্রুপের ক্ষেত্রে মনে করে যে তোমার হাই, লি, না, কে, রুবিনা, সাজাবে, ফ্রান্স, একই গ্রুপ না এটা। তো এক্ষেত্রে কী হবে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে কী হবে, আকারটা কী হবে, আরও বাড়বে। আকারটা কী হবে, আরও বাড়বে, এরকম বাড়তে থাকবে। তাহলে কী পারমাণবিক আকার কী হয়, পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, কোন মৌলের আকার ছোট। আকার ছোট ক্ষেত্রে কী হবে ভাই, আমরা কি জানি হইতেছে একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে কমে। আর যদি বলি গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে যত যাব তত কি হবে, বাড়ে। তো এখন দেখি আমাদের কি আছে, সিলিকন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন আর কার্বন। সিলিকন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন আর কার্বন। সিলিকন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন আর কার্বন। তো দেখো এই এখানে সিলিকন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন আর কার্বন। সিলিকন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন আর কে, কার্বন। একই পর্যায়ে গ্রুপের ক্ষেত্রে নিচের দিকে গেলে বাড়ে আর এদিকে বাম দিকে ডানে গেলে কমে, তাই না। তো দেখো
আমার প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে হইতেছে তোমার সবচেয়ে ব্যাসার্ধ কত কম নাকি আকার ছোট বলছে। আকার ছোট হলে দেখো আমার তো কার্বন আর অক্সিজেনের তুলনায় অ্যালুমিনিয়াম আর সিলিকনের আকার বড়, তো এই দুইটা কিন্তু প্রথমেই হবে না। এখন আমাকে দেখতে হবে কার্বন আর অক্সিজেনের মধ্যে কার আকারটা ছোট। তাহলে আমাদের কি ভাইয়া একই পর্যায়ের বাম থেকে ডানে যত যাব তত কী হবে, আকারটা ছোটো হবে। তাহলে কার্বনের চাইতে অক্সিজেনের কী হবে, আকারটা ছোটো হবে। তাই কার্বনটা কী হবে, হবে না, অক্সিজেনটা হবে সবচেয়ে ছোটো আকার। আনসার কোনটা হবে, আনসার হবে তোমার অক্সিজেন। আনসার হবে কোনটা, আনসার হবে অক্সিজেন। আনসার হবে অক্সিজেন। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। নিচের কোনটার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। এখানে দেখো এই যে সোডিয়াম প্লাস বলছে, মানে কি ভাইয়া, তার হইতেছে প্রোটন হইতেছে 11টা কিন্তু ইলেকট্রন কয়টা, 10টা। ম্যাগনেশিয়ামে দেখো ম্যাগনেশিয়াম 2+ দেখো তার প্রোটন হইতেছে 12টা কিন্তু ইলেকট্রন হইতেছে 10টা। ঠিক আছে, আর সালফারের ক্ষেত্রে দেখো কি হইলে S2- তাই না, তার প্রোটন হইতেছে 16টা কিন্তু ইলেকট্রন কত, ইলেকট্রন হইতেছে 16 সাথে 2 যোগ হবে 18টা। ক্লোরিন মাইনাস, তার প্রোটন হইতেছে 17টা, ইলেকট্রন হইতেছে 18টা। ঠিক আছে, তো দেখো এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার আর ক্লোরিন, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে দেখো আমার এই যে আমাকে হিসাব করতে হবে এইগুলা নিয়ে। আমাকে দেখো এখানে দেখো তার প্রোটন হইতেছে 11 আর প্রোটন হচ্ছে 12। এইগুলার ক্ষেত্রে দেখো তাদের প্রোটন সংখ্যাটাও বেশি, ইলেকট্রন সংখ্যাটাও কিন্তু মোটামুটি মিল আছে। ঠিক আছে, এই দুইটা আমার হিসাবের বাইরে। এই দুইটা কিন্তু আমার কী হবে, আমার এই দুইটা হচ্ছে আমার হিসাবের বাইরে। আমাকে এই দুইটা নিয়ে কাজ করতে হবে। দেখো এখানে দেখো প্রোটন হইতেছে 11, ইলেকট্রন হইতেছে 10। এখানে দেখো প্রোটন হইতেছে 12, ইলেকট্রন হইতেছে 10। তাইলে দেখো ইলেকট্রনের সংখ্যা কিন্তু দুইটারই কিন্তু সমান, কিন্তু দেখো প্রোটনের সংখ্যা একটার বেশি আছে আর একটার কম আছে। ঠিক আছে, তো এই যে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে যে পরিমাণে আকর্ষণ করবে, 12টা প্রোটন কিন্তু তার চাইতে বেশি পরিমাণে আকর্ষণ করবে, তাই কি না? হ্যাঁ, এই যে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে যে পরিমাণে আকর্ষণ করবে তার চাইতে বেশি আকর্ষণ করবে কে, এই যে 12টা প্রোটন। তাহলে যেহেতু আকর্ষণটা বেশি হবে, এ কারণে ম্যাগনেসিয়াম 2+-এর কী হবে, আকারটা ছোটো হয়ে যাবে, আকারটা ছোটো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার ম্যাগনেসিয়াম 2+। তাহলে একটু চিন্তা করে আনসারটা করতে হবে। এরপর প্রশ্নটা কি বলছে দেখো, কোন ক্যাটায়নটির আকার সবচাইতে ছোট। কোন ক্যাটায়নটির আকার সবচাইতে ছোট, Na+। Na+ মানে কি ভাইয়া, প্রোটন হইতেছে 10, ইলেকট্রন হইতেছে প্রোটন হচ্ছে 11, ইলেকট্রন হইতেছে 10। এরপর দেখো K+, প্রোটন হইতেছে তোমার 19 আর ইলেকট্রন হইতেছে তোমার 18। ম্যাগনেসিয়াম 2+, প্রোটন হইতেছে 12, ইলেকট্রন হইতেছে 10। এরপর কি আছে, অ্যালুমিনিয়াম 3+, ইলেকট্রন হইতেছে 10, প্রোটন হইতেছে কত, 13, তাই না? তো দেখো এখানে দেখো ইলেকট্রন 10, এখানেও 10, এখানেও কত, 10। তো আমাকে হিসাব করতে হবে এই যেগুলো নিয়ে, এটা আর আমাকে এই যে এটা নিয়ে, এই তিনটা নিয়ে আমাকে হিসাব করতে হবে। ঠিক আছে, তো আমি দেখো সেমভাবে আমরা কি বলতে পারি, আচ্ছা ভুল বলছি তো, এটা না, আমাকে হিসাব করতে হবে এই যে সোডিয়াম প্লাস, আবার এই যে ম্যাগনেসিয়াম 2+, আর এই যে অ্যালুমিনিয়াম 3+, এই তিনটা নিয়ে আমাকে হিসাব করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে দেখো এই যে সোডিয়াম প্লাসে 11টা প্রোটন 10টা ইলেকট্রন, তাদের মধ্যে একটা আকর্ষণ থাকবে, তাই না? ম্যাগনেসিয়ামের মধ্যে 12টা প্রোটন, তার মানে কি সোডিয়ামের চাইতে বেশি প্রোটন আছে, তো এটা কি এর চাইতে বেশি পরিমাণে আকর্ষণ করবে। অ্যালুমিনিয়াম 3+-এ দেখো 10টা ইলেকট্রন 13টা প্রোটন, তার মানে কি ম্যাগনেসিয়ামের চাইতেও তার কি আছে, বেশি প্রোটন আছে, তার মানে সে এটার চাইতেও বেশি পরিমাণে আকর্ষণ করবে। তো যেহেতু এটার আকর্ষণ পরিমাণটা সবচেয়ে বেশি, এ কারণে কি হবে, তার আকারটা সবচেয়ে ছোটো হবে। তাহলে আনসার কোনটা হবে, তোমার ঘ নম্বরটা হবে। আনসার কোনটা হবে, ঘ নম্বরটা হবে। বুঝা গেল?
তখন পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কোনটি সঠিক হবে? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, এই যে প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন, এই প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন, একটু মনে রাখতে হবে। দেখো, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়? প্রধান শক্তি স্তর বৃদ্ধি পায়, প্রধান শক্তি স্তর হ্রাস পায়। প্রথমে কি করবে, অনেকে এই যে প্রধান শক্তি স্তর হ্রাস পায় এটা দেখে তারা কি করবে, আনসারটা দিয়ে দিবে। কারণ আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, ঠিক আছে, তো হ্রাস পায় এটা দিয়ে দিবে। কিন্তু দেখো এখানে কি দেওয়া আছে, আমাকে কি পারমাণবিক ব্যাসার্ধ দেওয়া আছে? আমাকে বলা হয়েছে প্রধান শক্তি স্তর, মানে কি এই যে এন এর মান। একই পর্যায়ে কিন্তু প্রধান শক্তি স্তর কিন্তু বাড়ে না বা কমেও না, ঠিক আছে। এক্ষেত্রে তোমার প্রধান শক্তি স্তর কিন্তু সেম থাকে, পারমাণবিক ব্যাসার্ধ কমে ঠিক আছে, কিন্তু প্রধান শক্তি স্তর কিন্তু একই থাকে। এই যে আনসার হবে তোমার গ নম্বরটা, ঠিক আছে। যদি এখানে প্রশ্ন যদি বলতো একই গ্রুপে, যদি বলতো কি, যদি বলতো একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে কি হয়, তাহলে প্রধান শক্তি স্তর বৃদ্ধি পায়। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কী ঘটে, প্রধান শক্তি স্তর বৃদ্ধি পায়। কিন্তু একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে প্রধান শক্তি স্তর কিন্তু একই থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। অবশ্যই প্রধান শক্তি স্তর আর পারমাণবিক ব্যাসার্ধ তো সেম না। তখন পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট? তাহলে দেখি এই যে সোডিয়াম প্লাস, আচ্ছা এটা মনে হয় সলভ করছি মনে একটু আগে, এটা সলভ করছি না, ও প্রশ্ন রিপিট হয়ে গেছে। তাহলে আনসার কোনটা হবে ভাইয়া? এটার আনসার হবে তোমার ঘ নম্বরটা, এটার আনসার হবে তোমার এই যে ঘ নম্বরটা। তো দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। আচ্ছা আচ্ছা এখন দেখো কি বলছে, পারমাণবিক আকারের সঠিক ক্রম কোনটা? তো দেখি আমাদের এই যে প্রথমে কী কী দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে নাইট্রোজেন। তো দেখো নাইট্রোজেনের তার পর্যায় কত ভাইয়া? নাইট্রোজেনের পর্যায় হইতেছে কত, নাগপুর, এটা হচ্ছে 2 নম্বর পর্যায়, মেবি 2 নম্বর পর্যায়। হ্যাঁ নাইট্রোজেন তো 2 নম্বর পর্যায়, হ্যাঁ 2 নম্বর পর্যায়। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এখন 2 নম্বর পর্যায়ে। আর তার গ্রুপ কত? গ্রুপ হইতেছে 15, গ্রুপ হইতেছে 15। এরপর ধর কার্বন আছে, এই কার্বনের পর্যায় কত? পর্যায় হইতেছে 2। আবার গ্রুপ কত? গ্রুপ হইতেছে তোমার কত হবে, 14। এরপরে দেখো কি আছে, এরপরে আছে তোমার সোডিয়াম, সোডিয়াম আছে। এই সোডিয়ামের পর্যায় কত? পর্যায় হইতেছে তোমার 3। আর গ্রুপ কত? গ্রুপ হইতেছে 1। এরপর আছে ক্লোরিন, ক্লোরিনের পর্যায় কত? পর্যায় হইতেছে তোমার 17। আবার গ্রুপ কত, সরি পর্যায় 17 না, গ্রুপ হবে 17, গ্রুপ হবে 17, গ্রুপ হবে 17। আর পর্যায় কত? পর্যায় হইতেছে 3। তো দেখো এই যে 4টা মৌলের ক্ষেত্রে দেখো তার পর্যায় দেখো কোনটা কোনটা, পর্যায় হইতেছে 2, এটা হইতেছে 2, এটা হইতেছে 3, এটা হইতেছে 3। তো দেখো একই যে তোমার যে পর্যায়ের ক্ষেত্রে দেখো, তো এটা হচ্ছে 2 নম্বর পর্যায়ে, এটা হচ্ছে 3 নম্বর পর্যায়ে, তাহলে কি এদের চাইতে এদের আকারগুলো বেশি হবে, এই দুইটার আকার বেশি হবে। এখন আমাকে বের করতে হবে এই দুইটার চাইতে কার বেশি, সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে কার বেশি। দেখো এটার দেখো তোমার গ্রুপ হইতেছে 17, এটা হইতেছে তোমার কত, একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কি হয়, কমে যায়। এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 17। তাহলে আমি কি বলতে পারি, সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হইতেছে সোডিয়াম। এরপরে কে? এরপর হইতেছে তোমার ক্লোরিন। এখন এই দুইটার মধ্যে কে বড় হবে? এটা হচ্ছে গ্রুপ 15, এটা হচ্ছে গ্রুপ 14। তো কি সবার বামে কে আছে? 14 আছে। এরপরে কে আছে? 15 আছে। তাহলে সবার শেষে কী হবে? কার্বন। এরপরে হবে তোমার নাইট্রোজেন। তো ক্রমটা হবে এরকম। এখানে কি দেওয়া আছে? না, এরকম দেওয়া নাই। তাহলে আনসার কোনটা হবে? এটা কিন্তু হবে না, এটা হবে না। এরপরে দেখো এর পরবর্তী প্রশ্ন দেখো কী বলছে, সোডিয়াম বলছে, ক্লোরিন বলছে, কার্বন, নাইট্রোজেন। এখানে নাইট্রোজেন কার্বন দিয়ে দিছে, এ কারণে 2 নম্বরটাও কি হবে না, 2 নম্বরটাও হবে না। আচ্ছা এরপর দেখো গ নম্বরে, দেখো গ নম্বরে আমাদের একটু দেখি এই যে ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম একটু বের করি। ম্যাগনেশিয়ামের পর্যায়ে কী হয়? ম্যাগনেশিয়ামের পর্যায় হইতেছে 3 নম্বর পর্যায়। আর গ্রুপ হইতেছে 2, গ্রুপ হইতেছে 2। এরপরে সালফার, সালফারের পর্যায় কত? সালফারের পর্যায় হইতেছে সালফারের পর্যায় হইতেছে তোমার 3 নম্বর পর্যায়ে হয়। আর গ্রুপ কত হয়? গ্রুপ হইতেছে 16। এরপরে কে আছে? এরপরে আছে ক্লোরিন, এরপরে অক্সিজেন। ক্লোরিন,
ক্লোরিনের পর্যায় কত 3 আর গ্রুপ কত গ্রুপ হইতেছে 17। এরপর আছে হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের পর্যায় কত 2 আর গ্রুপ কত গ্রুপ হইতেছে 16। তো এখন দেখো আমি যদি ক্রমটা যদি বের করতে চাই, এটা হচ্ছে 3 নম্বর পর্যায়ে 3 নম্বর পর্যায়ে 3 নম্বর পর্যায়ে 2 নম্বর পর্যায়ে, তাহলে অক্সিজেনের চাইতে এই 3টা মৌলের কি আকারটা বড় হবে, তাই না? এরপরে দেখো এখন এই 3টার মধ্যে কার আকার ছোট কার আকার সবচেয়ে বড় এটা বের করতে হবে। তাহলে দেখো এখানে এটা কত গ্রুপ 17, এটা গ্রুপ 16, এটা গ্রুপ 2। সবার বামে কে আছে, সবার বামে আসতেছে ম্যাগনেসিয়াম, সবার বামে আসতেছে ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম আকারটা হবে সবচেয়ে বড়। এরপরে কে আছে 2 এর পরে কে 16, এরপর হবে তোমার কোনটা সালফার, এরপরে কে ক্লোরিন, এরপরে কে অক্সিজেন। তো ক্রমটা দেখো ম্যাগনেসিয়াম সালফার ক্লোরিন অক্সিজেন, ম্যাগনেসিয়াম সালফার ক্লোরিন অক্সিজেন ক নম্বরে আছে, এর কারণে গ নম্বরটা হবে কি আনসার। বোঝা গেল? তো একইভাবে তোমরা ঘ নম্বরটা একটু ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে তোমাদের প্র্যাকটিস দেওয়া আছে কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ। তো এটা তোমাদের বাড়ির কাজ থাকলে এটা তোমরা বের করবা, পর্যায় সারণীর মাধ্যমে বের করতে পারো। আনসার দেওয়া আছে পটাশিয়াম। এখন পটাশিয়াম কেন হইলো এটা তোমাদের বের করতে হবে, ঠিক আছে? তো ভাইয়া ধন্যবাদ সবাইকে, দেখা হবে তোমার সাথে নেক্সট ক্লাসে।